খুলনার তেরখাদা উপজেলায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে ১৬টি চায়না জাল এবং ২৯টি কারেন্ট জালের বান্ডিল উদ্ধার করা হয়েছে। এসব জাল ব্যবহারের ফলে জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। জব্দকৃত অবৈধ জালগুলো জনগণের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের তথ্যচিত্রে। খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর বাজারে ইলেকট্রনিক শক সহ অন্যান্য অবৈধ উপায়ে মাছ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের দিক নির্দেশনায় গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ জাল ব্যবসায়ী বিল্লাল বিশ্বাসের বাড়ি থেকে ১৬টি চায়না জাল এবং ২৯টি কারেন্ট জালের বান্ডিল উদ্ধার করা হয়। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট তেরখাদা খুলনা এবং মোকামপুর ক্যাম্পের ফোর্সের সহায়তায় এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং চিফ পেটি অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। উদ্ধারকৃত সকল জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান জানান, দেশীয় মাছ এবং প্রাকৃতিক জলজ প্রাণীদের রক্ষা করার জন্য যৌথ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোরভাবে প্রতিরোধ কার্যক্রম চালিয়ে যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।